ফোন করলে ফোন তুলছিস না? শালির বিলি খুব ব্যস্ত নাকি? না না, সেরকম কিছু না। বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ। কবে? এই মাসের 28 তারিখে। শালা শালাকে পয়সা চাকরি দেওয়ার লেগে আমি আব্বাকে বলি এমপি কাছে পর্যন্ত গেছি। যত টাকা ঘুষ লেগেছে সব আমি দিয়েছি, শুধু তার শালকে পাওয়ার আশায়। আর আজ অন্য কারোর সাথে পেতে দিছি। আজিজ, তুই আমাকে ভুল বুঝছিস ভাই। সত্যি আমার কিছু করার নাই। এ করার নাই? এ পোশাকটা কিসের জন্য আছে? সিরিয়াল নাকি? শোন, বিয়া শুধু আমার। ওর যদি অন্য কারোর সাথে বিয়ে হয় না, আমি তো মরবই। তার আগে তোকে শেষ করব। আজিজ, তুই একটু শান্ত হ ভাই। আমাকে আর একটু সময় দে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। হ্যাঁ, তাড়াতাড়ি। বিয়ের পর 5 দিন সময় আছে। এই 5 দিনের মধ্যে তো যা করার আছে কর। আর না পারলে 6 নম্বর দিনটা আমার। মাথা রাখিস। ঠিক আছে আজিজ। আর না ভাবি, আর না, আর না ভাবি, ভাবি, আর না ভাবি, আর আরে ভাবি, কোথায় হাত পাচ্ছ? আরে দাঁড়া, ওরম করছে কেন? প্রতিদিন লাগাবো নাকি? দেখি হাত ছাড়া। হয়ে গেছে তো ভাবি, আর না। এই ছোড়া আবার বেশি বেশি। প্রতিদিন হলুদ লাগাতে আসবো নাকি? ও ভাবি, গলা টলাগুলো ঠিক করে লাগিয়ে দাও তো। ভাবি, ফোন এসছে, ফোন। আমি খুব বিপদে পড়েছি, তুই একটু আসতে পারবি? কি হয়েছে তোর? কোথায় আসতে হবে? আমাদের বাড়িতে একটু আয় না ভাই। হ্যাঁ আসছি, কি রে, কোথায় যাচ্ছিস? আসছি, 5 মিনিট। রামিসা, রামিসা, কি হয়েছে তোর? এই, তোর মুখ হাতে দাগ কেনে? তুই তো করেছি। মানে কিন্তু দরজা বন্ধ করছে কেন? আমি তোকে অনেক ভালোবাসি, অন্য কার হতে দিতে পারবো না। বাঁচাও, কে আছে বাঁচাও। রামিসা, এরকম করছে কেন? পাগল হয়ে গেলে নাকি? রামিসা, ছাড় আমাকে, ছাড়। কে আছে বাঁচাও, ছাড় আমাকে। ছাড়, ছাড়, ছাড়। ছাড় আমাকে। দরজা খোল বুড়ি, দরজা খোল। এই বুড়ি, বাঁচাও। এত চিল্লাচিল্লি কিসের? দেখেন না স্যার, আমার মেয়েকে ভিতরে। আমাকে বাঁচান, এই জানোয়ারটা আমাকে। কনস্টেবল, অ্যারেস্ট করো ওকে। এইসব তুই কি বলছিস রামিসা? আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আবার মিথ্যে কথা? যা বলা থানায় গিয়ে বলবি। নিয়ে চল ওকে। রামিসা, তুই সত্যিটা বলে দে না। রামিসা, রামিসা, চল হাট। তুই ছাড় পেয়ে যাবি। আমি নাটক করছি না সালমা। তোমরা যদি আমাকে মেরেও ফেলো না, তবু আমি শুধু একটা কথাই বলবো, আমি এসবে কিচ্ছু জানিনি। দেখো, আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি। তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছ, কষ্ট পাচ্ছ, আমার খারাপ লাগছে না বলো? তোমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে, তার সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে। তোমার বাঁচার আর কোনো উপায় নাই। তাই তোমাকে বলছি, তোমার সাথে কারা কারা ছিল নামগুলো করে দাও। আমি তোমাকে কথা দিছি, ফাঁসির হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি শব্দ স্বীকার করিলি তুমি খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো? কেউ ছিল না,
সমস্ত কাজ আমি একাই করতাম। এবার তুমি খুশি তো? নাটক নাটক করছে, নাটক। আজ 2 দিন হয়ে গেল, ও আর মুখ খুলবে বলে মনে হয় না। যা এভিডেন্স আছে সেগুলো নিয়েই কাল কোর্টে চালান করে দাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম আবারও স্ক্যাম। মানে এই মেয়েটার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। কখন? এই তো 1 ঘন্টা আগে একটা ওদের নাম্বার থেকে আমার মোবাইলে ফোন এসেছিল। আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল, সব কেড়ে নিছে। টনি তো লোকাপি, তাহলে স্ক্যাম করলো কি? শাহিন, অ্যাকাউন্ট ডিটেইলস চেক করো তো। হ্যাঁ ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। এই দেখেন, এইখানে লেখা আছে। হ্যালো, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠালাম। এই অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা আগে 3 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেলসটা তাড়াতাড়ি পাঠান। ঠিক আছে স্যার, পাঠাচ্ছি। ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আসছি আপনাদের মাঝে। আমি মোহাম্মদ মাসুদ, আর এই আমার ভাই ফিরোজ হোসেন ওরফে তন্ময়, এই আরেক ভাই মিরাজ। সে কিন্তু অনেক খাটনিদার, ঠিক আছে। সে অনেক কাজ করতে পারে কিন্তু করে না আলিস্যামি যেহেতু। আর এই একজন আছে জ্ঞানদার ব্যক্তি, দেখেন। মরিচ, হ্যাঁ আমাদের ক্ষেতের মরিচ, ঠিক আছে। আর অনেক মরিচই দিছিলাম। এই যে মরিচ ক্ষেত, এইগুলো কিন্তু ক্ষেত, ওই সামনে ওগুলো ক্ষেত, কিন্তু ক্ষেত হইলো আল্লাহ ফসল দেয় নাই, তবে ইনশাল্লাহ আল্লাহ পরবর্তীতে দেবে, ঠিক আছে। আর ওখানেও আছে আমাদের কিছু জমি, ওই যে ওই জায়গায়ও আছে কিন্তু হয় নাই। আফসোস করে লাভ নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখি সবাই তুলতেছে, আমি দুই একটা তুলিয়ে দিই। তাহলে আমি ওই মাথা তুলি। তুমি দুগানি তুলতে গেছো, দুগানি তুই কিছু কও না, ব্লগ বানাও কিছু কও না। এই যে ভাই, এই দেখেন এই গাছটা কিন্তু আপনার যে অনেক সুস্বাদু, আবার তরু তাজা হইতেও পারতে, কিন্তু এটার প্রতি মেডিসিন দেওয়া হয় নাই। দেখছেন গাছের অনেক পাতা ঝরছে, পরে এটারে কিন্তু শুকাইয়া কিন্তু মরিচের গুঁড়া করে। সেই মরিচ কিন্তু আপনারা কিন্তু অ্যাভেলেবেল ঢাকার শহরে খান। হয়তো বা এই মরিচ না হইতে পারে, এই মরিচ কিন্তু অনেক ঝাল। এই যে ছোট ছোট মরিচ দেখেন না, এই যে এইসব মরিচ কিন্তু অনেক ঝাল, ঠিক আছে। এটা কিন্তু হাইব্রিড। সো একটা গাছে 100 কেজি পরিমাণ দারুণ ক্ষমতা আছে দেওয়ার, যদি আল্লাহ দেয়। আর এইসব মরিচ কিন্তু ঢাকার শহরে গাড়িতে কিন্তু বেচা হয়, আর আমরা কিন্তু পাইকারি দিই। আপনার যে সব জায়গায় পাইকারি দিই। আমাদের এই যে গলাচিপা আমাদের বাজার, বিশাল বাজার, থানা গলাচিপা। সো থানায় আমাদের ওখানে আছে, মরিচের পাইকারি রাখে, ওই জায়গায় দেয়।
বিভিন্ন রকমের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন জায়গা থেকে ঢাকায় মরিচ যায়। আপনারা কিন্তু এসব গাছ কিন্তু দেখেন নাই, হয়তো বা দেখতেও পারেন নিজস্ব এলাকায়। তবে ভাই গ্রামে সত্যি অনেক মজা। যদি তো চিন্তা ভাবনা করছি ভাই একটা বিয়ে করামু, বিয়ে শাদী করবে ভাই, ঠিক আছে।